আসামি হিটু শেখ আপিল করে এবং যদি মহামান্য হাইকোর্ট তাকে আসলে যেভাবে বলছেন আপনি যে মৃত্যু সাজা কমিয়ে আনে বা যাবজ্জীবন দেয়, সেক্ষেত্রে তারপরে অ্যাপিলেট ডিভিশনে যাওয়া হবে। অ্যাপিলেট ডিভিশন যদি আসলে আমরা এতদূর ভাবছি না, কারণ এই ধরনের আসামির আসলে আমার মনে হচ্ছে না যে সুযোগ আছে বা হবে। তারপরও যদি আপনি যেহেতু প্রশ্ন করেছেন, যদি কোনোভাবে আইনের ফাঁকফোকর দিয়ে হয়ে যায়। হিটু শেখের বিচারের কাজ কত দূরে গিয়েছে? অনেকেই বলতেছে হিটু শেখের পক্ষে আপিল করেছে, হিটু শেখ অচিরেই জামিন পেয়ে যাবে। এই কথাগুলো কতটুকু সত্য, এটা আজকে আপনাদের জানানোর চেষ্টা করব। আর হিটু শেখের যে রায় দিয়েছে আদালত, এই রায় কার্যকর হতে আর কতদিন সময় লাগবে, এই বিষয়টি আসিয়ার আইনজীবী জানালেন। চলুন আমরাও জেনে নেই, তাহলে দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। আসলে মামলাটি আহ, মহামান্য হাইকোর্টে অ্যাপিলের জন্য একটা ডেট ধার্য করা হয়েছে, আমাদেরকে চিঠির মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে। আগামী 22/7/2025 তারিখে হিয়ারিং এর জন্য ডেট রাখা হয়েছে। তো এক্ষেত্রে আসামি যদি ব্যক্তিগতভাবে আপিল করে বা ব্যক্তিগতভাবে আপিল নাও করে, সেক্ষেত্রে জেল আপিলের মাধ্যমে ডেট জানিয়ে দেওয়া হয়েছে হাইকোর্ট থেকে। জেল আপিল করে আসামি পক্ষ থেকে একটা হিয়ারিং এর জন্য ডাকা হয়েছে। তো আমরা যতদূর জানতে পেরেছি, আসামি পক্ষ থেকে ব্যক্তিগতভাবে এখনো কোনো আপিল করা হয়নি। আহ, যদি আপিল করে সেক্ষেত্রেও 22/7/2005 হিয়ারিং হবে, আর যদি আপিল নাও করে সেক্ষেত্রে জেল আপিলের যে হিয়ারিং সেটা 22/7 হবে। জি, জি। আসলে এটা আসলে ব্যক্তিগত কোনো অভিমত নয়, এটা আসলে সারা দেশবাসী, আসিয়ার পরিবার, সমস্ত বিশ্বই তাকিয়ে আছে এই ধরনের একটা ন্যাক্কারজনক হিংস্র মামলা। এটা আসলে সবাই যেভাবে চেয়েছিল যে 1 নম্বর আসামি হিটু শেখের সর্বোচ্চ সাজার আওতায় আনা হোক, আমরা রাষ্ট্রপক্ষে আইনজীবীরা কাজ করে এটা আসলে সক্ষম হয়েছে এই শাস্তিটা চূড়ান্ত করতে। তো আসলে এখন আমরা সারা বিশ্ব তাকিয়ে আছি, আসিয়ার পরিবার সহ, যে এই মামলায় সর্বোচ্চ সাজাটা দ্রুতভাবে কার্যকর করা হোক। এটা আসলে খুবই একটা পজিটিভ মেসেজ যে নারী আইনজীবী হিসেবে আহ, সমাজের জন্য এটা খুব পজিটিভ একটা মেসেজ যে এই ধরনের মামলায়, বিশেষ করে শিশু, যে আসিয়ার শিশু যে জীবনের কিছুই বুঝে ওঠার আগেই তার জীবনটা জীবন প্রদীপ নিভে গেল। তো এই ধরনের মামলায় আসলে এইভাবে যদি খুব দ্রুত সময়ে বিচার হয়ে আসে, তাহলে আসলে আসামিরা আহ, ভয়ে ভীত থাকবে, এই ধরনের অপরাধ করতে 10 বার চিন্তা করবে। জি, জি। আসলে চূড়ান্ত রায় দিতে পারেন বিজ্ঞ বিচারক, যেভাবে মনে করেছেন, ওনার আইনের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি। উনি যেভাবে মনে করেছেন উনি দিয়েছেন, আমরা মেনে নিয়েছি। কিন্তু পুরোপুরি আমরা প্লিজড না, এই জন্য আমরা আসলে রাষ্ট্রপক্ষ থেকে চাচ্ছি একটা আপিল করতে, যেন বাকি 3জন আসামির কেন খালাস দেওয়া হয়েছে ওনাদের যেন একটু শাস্তির আওতায় আনা হয়, এই জন্য আমরা আপিল করব। সুযোগ আছে, করা যায়, রাষ্ট্রপক্ষ থেকে আমরা করতে পারি। হিটু শেখের পক্ষ থেকে আসলে আমাদের জানা মতে এখনো কেউ আপিল করেনি। জেল আপিল হচ্ছে, আর জেল আপিল হোক আর পার্সোনাল আপিল হোক, সেটা আসলে 22/7/2025 হিয়ারিং এর ডেট হবে। জেল আপিল হচ্ছে জেলখানা থেকে যে আহ, এই যে পানিশমেন্ট গুলা বড় আর কি, যাবজ্জীবন বা মৃত্যুদণ্ড, এইসব ক্ষেত্রে জেল থেকে আসামি পক্ষে জেল আপিল করা হয়। সেটা আসামি পক্ষ পার্সোনালি তা বলুক আর না বলুক, আইনের বিধান মতে এটা জেল থেকে জেল আপিল করা হয় এবং হাইকোর্টের যে ডেট দেওয়া হয় সেই ডেট এটা হিয়ারিং করা হয়। তো এক্ষেত্রে আসামি যদি আপিল করুক বা না করুক, জেল আপিল করা উচিত, বা আইনের নিয়ম এটা, জেল আপিল করতেই হবে। জি, এটা আইনের নিয়ম আছে, এজন্য জেল আপিল করতে হবে। জেল আপিল না করলে এই ধরনের আসামিকে পানিশমেন্টের আওতায় আনা আসলে আইন বহির্ভূত হয়ে যায়, এজন্য জেল আপিলটা করে হয়। জি, হিয়ারিং আছে। না, আসলে যদি পার্সোনালি আসামি হিটু শেখ
আপিল করে এবং যদি মহামান্য হাইকোর্ট তাকে আসলে যেভাবে বলছেন আপনি যে মৃত্যু সাজা কমিয়ে আনে বা যাবজ্জীবন দেয়, সেক্ষেত্রে তারপরে অ্যাপিলেট ডিভিশনে যাওয়া হবে। অ্যাপিলেট ডিভিশন যদি আসলে আমরা এতদূর ভাবছি না, কারণ এই ধরনের আসামির আসলে আমার মনে হচ্ছে না যে সুযোগ আছে বা হবে। তারপরেও যদি আপনি যেহেতু প্রশ্ন করেছেন, যদি কোনোভাবে আইনের ফাঁকফোকর দিয়ে হয়ে যায়, সেক্ষেত্রে মহামান্য রাষ্ট্রপতির কাছে শেষ পর্যন্ত প্রাণ ভিক্ষার একটা সুযোগ আছে। সেখানেও যদি উনি যেটা ভালো মনে করবেন, তো আমরা আসলে মনে করছি না যে এরকম কিছু হবে। আইনের ধারা 2 মাস সময়ের মধ্যে আপিল করতে হয়, আপিল হিয়ারিং হবে, তারপরে যদি রায় বহাল থাকে। জি, এটা তো আইনের বিধান, যেহেতু মহামান্য হাইকোর্ট সর্বোচ্চ আদালত, মহামান্য হাইকোর্ট থেকে তারপর অ্যাপিলেট ডিভিশনে যাওয়া হয়, তারপরে রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষার একটা সুযোগ থাকে, এগুলো আইনের স্টেপ বাই স্টেপ দেওয়া আছে, এই জন্য এটা করা হয়। জি, সেক্ষেত্রে আসলে সর্বশেষ যেটা রাষ্ট্রপতির কাছে ক্ষমা প্রার্থনা করে, জীবন ভিক্ষা করে, সেক্ষেত্রে আসলে আমাদের আর কিছু হয়তো করা থাকবে না, আইনের বিধান নাই। না, রাষ্ট্রপতির রায় চূড়ান্ত, চূড়ান্ত রায়। উনি যেহেতু আইনের বিধান আছে, বিধান বলে উনি করতেই পারেন। জি। আহ, হ্যাঁ, আমরা দেখেছি পূর্বে অনেক ফাঁসির আসামি এই ধরনের প্রাণ ভিক্ষায় অনেক সময় মাপ পেয়ে যান, বেঁচে যান, কিন্তু আসলে আমরা এই মামলার ক্ষেত্রে আসলে এরকম আশাই করছি না, চিন্তাও করতে পারছি না। আমরা সর্বোচ্চ সাজাটাই বহাল রাখতে চাচ্ছি এবং দ্রুততম সময়ের মধ্যে ফাঁসির রায় কার্যকর দেখতে যাচ্ছি। যারা দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। গত মাসে 17 মে রোজ শনিবার হিটু শেখের রায় দিয়েছে আদালত। 3জনকে খালাস দিয়েছে, আর বাকি একজন হিটু শেখকে, প্রধান আসামি হিটু শেখকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। কিন্তু এই রায় কার্যকর হতে আর কতদিন সময় লাগবে, এই বিষয়টি আসিয়ার আইনজীবী কিন্তু ক্লিয়ার করে দিলেন। সামনের মাসে 22 তারিখে হাইকোর্ট থেকে এই বিষয়ে কিন্তু রায় আসবে। এমনকি যে 3জনকে খালাস দিয়েছে, এই তিনজনের কী কারণে খালাস দিয়েছে এই বিষয়ে কিন্তু আপিল করবে, তার বিরুদ্ধে কিন্তু আপিল করবে, আসলে তারা কি খালাস পাওয়ার যোগ্য কিনা। এই বিষয়ে কিন্তু হাইকোর্ট থেকে সামনের মাসের 22 তারিখে এই রায় কিন্তু আসবে। আর অনেকে বলতেছে সে জামিন পেয়ে যাবে, তার পক্ষ থেকে আপিল করা হয়েছে, হিটু শেখের পক্ষ থেকে আপিল করেছে। আসলে হিটু শেখের পক্ষ থেকে কেউ আপিল এই পর্যন্ত করে নাই, এখন পর্যন্ত কেউ করে নাই, কিন্তু আইনের একটা নিয়ম আছে, সেই নিয়ম অনুযায়ী আপিল করা হয়েছে। সেই আপিলের রায় সামনের মাসের 22 তারিখে। দেখা যাক এই রায় আসার পরপরই, আর যেটা আইনজীবীরা বললেন, সবার যেটা চাওয়া পাওয়া, এটা হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। কারণ যে অপরাধ করেছে তার স্বীকারোক্তি, তার যেগুলো মেডিকেল রিপোর্ট, সবগুলোই কিন্তু তার সাথে মিলে যায়। এক্ষেত্রে আমরা আশা করি জনগণ যেটা চায়, আমরা যেটা চাই, এটাই হবে। সেজন্য সময়ের অপেক্ষা, আমরা দেখব যদি এই বিচারটা নিশ্চিত হয় সুন্দরভাবে, যেমনটা বলেছে এমনই হয়, তাহলে সবাই খুশি হবে। আর যারা ভিডিওটি দেখছেন অবশ্যই আপনাদের সুন্দর মতামত জানাতে ভুলবেন না।